আল্লাহর রাসূল বলেন, হে উম্মতের দলেরা শুনো, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবীজি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, উম্মতের দলেরা শুনো, আমি নবী যাকে ভালোবাসবো, আমি নবী তাকে আমার সাথে করে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আর জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসেছেন। মুসলমান, হাদিসের কিতাব যদি আপনি আমি গাড়াগাড়ি করি, তাফসীরের কিতাব যদি আপনি আমি গাড়াগাড়ি করি, সাহাবায়ে কেরামরা নবীকে শুধু মুখ দিয়ে ভালোবেসেছেন তা নয়, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে, পরিবার পরিজনের চাইতে, নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন, ও আবু বকর, তুমি আমি নবীজির হিজরতের সাথী হবা, সফর সঙ্গী হবা। হযরত আবু বকর বাড়িতে চলে যায়। নবীজি, আল্লাহ তাআলা নবীকে যখন হিজরতের আদেশ দিলেন, হিজরতের হুকুম দিলেন, এবার নবীজি আবু বকরের বাসায় রাতের গভীরে অন্ধকারে আবু বকরের দরজায় গিয়ে নক করে, আবু বকর ঘরে আসো কে? আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি বারবার আপনার দরবারে হাজির। আপনি আমার নবীর প্রতি আবু বকরের কেমন প্রেম ছিল, আবু বকরের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল রে মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমি প্রথম ডাক তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে ফেললে, এর কারণ কি? তুমি কি রাত্রে ঘুমাওনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই দিন আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, তুই আমার হিজরতের সফর সঙ্গে হইবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর, আমার জীবন থেকে 6টা মাস চলে গেল, একটা রাত্রও আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। নবী কেন গো বিছানার মধ্যে পিঠ লাগাই নাই জানেন নি গো নবী? আমি এই জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছে কখন আপনি নবী আমার দরজায় এসে নক করবেন, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, এই সুযোগে যদি মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করে, আসরের কঠিন ময়দানে আকাশের মালিকের দরবারে আমি আবু বকর কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আবু বকর ঘুমাই নাই। আবু বকর নবীকে সাথে নিয়া হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য আপনি আমার নবীকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইবেন, নবীজি আপনি আমার জন্য তথা সমগ্র পৃথিবীর জন্য রহমত। কথা বলেন কি? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে পৃথিবীর মানুষেরা, শুনো,
আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর জন্য রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকের মধ্যে আপনি আমার নবী রহমত। বনি ইসরাইলের পয়গম্বরগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইতা, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সেই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আপনি আমি খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? আমরা আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়ার বুকের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে কার অনুসরণ করব, কার অনুকরণ করব, কার কথা অনুযায়ী চলব, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বলে দেয় নাই। বলেছেন ওনার নাম কি? আমাদেরকে কিভাবে চলতে হবে, কোন সিস্টেমে চলতে হবে, কার তরিকা অনুযায়ী চলতে হবে, কাকে মানতে হবে, কাকে ছাড়তে হবে, এই বিষয়গুলোর ঘোষণা দিয়েছেন কে? জুড়ে বলি না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিচ্ছেন। কি জানাইয়া দিলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জুড়ে বলি না আল্লাহু আকবার? আরো জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জানায়া দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানায়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়াবাসীরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই। কার ভালোবাসা? জুড়ে বলি না কার? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবী হে আপনি বলে দিন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আরো জোরে বলি, আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই। তো ভালোবাসা পেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি জানায়া দিন, ফাত্তাবিউনি, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ বলি না? জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলি। আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পাইতে চাই তাহলে কার ইত্তেবা করতে হবে? নবীজির ইত্তেবা করতে হবে। কে বলেছেন? জুড়ে বলি, কে বলেছেন? এখন আপনি আমি যদি নবীজির ইত্তেবা ছেড়ে দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো ভাবার, দুনিয়ার কোনো দরবারের ইত্তেবা করি, তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে ভালোবাসবেন? আর কথা বলেন না, ভালোবাসবেন? কখনো ভালোবাসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার জন্য পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দেওয়ার জন্য বলেছেন। ইত্তেবার ব্যাখ্যা কি? অনুসরণের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইত্তেবা বলা হয় অনুসরণ অনুকরণ। নবীজির অনুসরণ অনুকরণ, নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির হুকুম আহকাম, আল্লাহর বিধি বিধান সব কিছু মেনে নেওয়ার নাম হচ্ছে ইত্তেবা। সুবহানাল্লাহ। এখন যদি আমি শুধু মুখ দিয়ে দাবি করি আমি নবীকে ভালোবাসি, কিন্তু আমার এই 3.5 হাত বডির ভিতরে নবীজির ভালোবাসা পিট না হয়,
তাহলে শুধু মুখ দিয়ে বলতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমি নবীজির আশেক হতে। এই জন্য মুসলমানেরা, আপনি আমি যদি নবীজির আদর্শ অবলম্বন করতে চাই, আপনি আমি যদি নবীজির ইত্তেবা করতে চাই, আপনি আমি যদি নবীজির অনুসরণ করতে চাই, তাহলে আপনাকে আমাকে মদিনার অনুসরণ করতে হবে। আপনি আমি যদি নবীজিকে এতই ভালোবাসি, তাহলে আপনাকে আমাকে নবীজির আখলাকের দিকে তাকাতে হবে। নবীজির আখলাক কেমন ছিল, আমার আখলাক ঠিক সেইভাবে করতে হবে। আপনি আমি যদি বলি আমি নবীকে ভালোবাসি, তাহলে নবীজির মাথা মুবারকের দিকে তাকাতে হবে। নবীজির মাথা মুবারকের চুল কেমন ছিল, চুল কি পরিমাণ লম্বা ছিল, কি পরিমাণ কাটো ছিল। আপনি আমি যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসি, নবী যেইভাবে চুল কেটেছেন আমাকেও সেইভাবে চুল কাটতে হবে। সত্যিকার অর্থে যদি নবীকে ভালোবাসি, নবীজি লেবাস কিভাবে পরেছেন, নবীজি গায়ের জামা কিভাবে পরিধান করেছেন, আমাকেও সেইভাবে পরিধান করতে হবে। সত্যিকার অর্থে যদি আমি আশিকে রাসূল হই, রাসূল কিভাবে খানা খেয়েছেন আমাকেও সেইভাবে খানা খেতে হবে। আমি যদি সত্যিকার অর্থে নবীর আশিক হতে চাই, নবীজি কিভাবে চলতে বলেছেন আমাকে সেইভাবে চলতে হবে। আল্লাহর রাসূলের সত্যি আশিকে রাসূল যদি হতে চাই, রাসূলের তরিকা অনুযায়ী ফুলভাবে আপনাকে আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি নবীজির তরিকা না মানি আর শুধু দাবি করি নবীজির আশিক, তাহলে এই আশিকের কোনো কাজ হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানায়া দিন, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর কাছে আসতে চায়, নবী হে তারা যেন আপনার অনুকরণ করে। আপনি নবীর অনুকরণ যদি করেন, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার ইতাআত করবে, ইত্তেবা করবে, আমি আকাশের মালিক আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর পুরস্কার হলো, ও পয়গম্বর, দুনিয়ার মানুষেরা যদি আপনার ইত্তেবা করে, আপনার আদর্শ যদি তারা 3.5 হাত বডির ভিতরে ফিট করে, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আমি আল্লাহ তাদের জিন্দেগির तमाम গুনাহগুলোরে মাফ করে দিব। যারা বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির ইত্তেবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলি, নবীজির ইত্তেবা করার দরকার আছে না নাই? আজকে তো আমাদের সমাজে, আমাদের দেশে আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু নবীজির তরিকা মানতে রাজি না। আরো আসতে বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন দাড়ি রাখো, দাড়ি কাটো না, আপনি আমি দাড়ি কাটি। নবীজি বলেছেন মাথায় টুপি রাখো, টুপি রাখি না। নবীজি বলেছেন সুন্দর জামা পরিধান করো, আপনি আমি ইহুদি খ্রিস্টানেরা যেই জামা পরিধান করে সেই জামা পরিধান করি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আশিকে রাসূল হতেই চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চলেছেন, উম্মতদেরকে যেইভাবে চলতে বলেছেন, আপনাকে আমাকে সেইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা নবীজির এত আদর্শ অনুসরণ করেছে, ইত্তেবা করেছে। এই জন্য তো সাহাবায়ে কেরামদেরকে হাদিসের মধ্যে, দুনিয়ার বুকের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আরো আসতে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির আশিক ছিল, নবীজির দেওয়ানা ছিল। আর আপনি আমি শুধু খাওয়ার দেওয়ানা, যেদিকে রুটি আছে, যেদিকে কুরমা পোলাও আছে, বিরিয়ানি আছে, আপনি আমি সেখানে যাই। যেদিকে কষ্ট সেদিকে আপনি আমি যাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা নবীজিকে কেমন ভালোবেসেছেন, নবীজির সুন্নাহকে কেমন আঁকড়ে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
ومن أحبني كان معي في الجنة আল্লাহর রাসূল বলেন, হে উম্মতের দলেরা শুনো, মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবীজি তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, উম্মতের দলেরা শুনো, আমি নবী যাকে ভালোবাসবো, আমি নবী তাকে আমার সাথে করে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আর জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসেছেন। মুসলমান, হাদিসের কিতাব যদি আপনি আমি গাড়াগাড়ি করি, তাফসীরের কিতাব যদি আপনি আমি গাড়াগাড়ি করি, সাহাবায়ে কেরামরা নবীকে শুধু মুখ দিয়ে ভালোবেসেছেন তা নয়, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে, পরিবার পরিজনের চাইতে, নিজের সন্তানের চাইতেও নবীকে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেছিলেন, ও আবু বকর, তুমি আমি নবীজির হিজরতের সাথী হবা, সফর সঙ্গী হবা। হযরত আবু বকর বাড়িতে চলে যায়। নবীজি আল্লাহ তাআলা নবীকে যখন হিজরতের আদেশ দিলেন, হিজরতের হুকুম দিলেন, এবার নবীজি আবু বকরের বাসায় রাতের গভীরে অন্ধকারে আবু বকরের দরজায় গিয়ে নক করে, আবু বকর ঘরে আসো কে? আবু বকর বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত, আমি বারবার আপনার দরবারে হাজির। আপনি আমার নবীর প্রতি আবু বকরের কেমন প্রেম ছিল, আবু বকরের কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল রে মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আমি প্রথম ডাক তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে ফেললে, এর কারণ কি? তুমি কি রাত্রে ঘুমাওনি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই দিন আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, তুই আমার হিজরতের সফর সঙ্গে হইবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর, আমার জীবন থেকে 6টা মাস চলে গেল, একটা রাত্রও আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। নবী কেন গো বিছানার মধ্যে পিঠ লাগাই নাই জানেননি গো নবী? আমি এই জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছে কখন আপনি নবী আমার দরজায় এসে নক করবেন, আর আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, এই সুযোগে যদি মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করে, আসরের কঠিন ময়দানে আকাশের মালিকের দরবারে আমি আবু বকর কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আবু বকর ঘুমাই নাই। আবু বকর নবীকে সাথে নিয়া হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহর রাসূল সামনের দিকে হাঁটতেছে, আবু বকর একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। নবী আমার আবু বকরকে ডেকে ডেকে বলেন, ও আবু বকর, তুমি আমার একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও। তার আবার পিছনে একবার ডানে বামে যাওয়ার কারণ হলো, আমার মন বলতেছে কখন জানি কাফের বেঈমানেরা আপনি নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে
আমি আবু বকর যখন পিছনে যাই মনে হয় সামন দিক দিয়ে বেঈমানেরা আপনাকে আঘাত করবে, এই জন্য আমি আবু বকর সামনের দিকে চলে আসি। আবার আমি যখন সামনের দিকে চলে আসি গো নবী, আমার মনে হয় মক্কার বেঈমানেরা আপনার ডান দিকে আঘাত করবে, এই জন্য আমি ডান দিকে চলে আসি, আবার বাম দিকে চলে যাই, যাতে মক্কার কাফের বেঈমানদের প্রতিটা তলোয়ারের আঘাত আপনি নবীর শরীর মুবারকে না লেগে আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। এত ভালোবেসেছেন হযরত আবু বকর নবীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছেন। জাবালে সূর নামক পাহাড়ের কাছে গেছেন, অনেক উঁচা একটা পাহাড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের উপর উঠতে হবে, পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, সেখানে আমরা বিশ্রাম নিব। নবী বলেন, হে ওই পাহাড়ের উপর উঠতে হবে। আল্লাহর রাসূল যখন উঠতে শুরু করেছেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে আমি পায়ে হেঁটে হেঁটে উঠতে দিব না। নবী বলেন, আবু বকর, তাহলে আমি উঠবো কিভাবে? আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুই কাঁধ, আপনি নবীর জন্য আমি আবু বকর এই দুই কাঁধটাকে আপনার জন্য ফালকি বানিয়ে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকরের দুই কাঁধের উপরে উঠবেন, আপনাকে কাঁধে নিয়ে 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 আমি বিশাল উঁচু পাহাড়ের উপরে উঠব। আল্লাহু আকবার। কেমন ছিল নবী প্রেম! যেই পাহাড়ের উপরে একজন একা একা যদি উঠতে চায় তাহলে অনেক কষ্ট হয়, সেইখানে আবু বকর বলতেছেন, নবী আপনার কষ্ট হবে, আপনি নবী আমার কাঁধের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনি নবীকে পাহাড়ের উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু বকর আল্লাহর রাসূলকে কাঁধের উপরে উঠাইয়া পাহাড়ের উপরে উঠলেন। হেরা গুহার মধ্যে যখন প্রবেশ করবেন, এমনিতে আবু বকর ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি গুহার মধ্যে এখন প্রবেশ করবেন না, আমি আবু বকর আগে গুহার মধ্যে প্রবেশ করব। আমি দেখব ওই গুহার মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে, ওই গুহার মধ্যে যদি পোকামাকড় থাকে, আমি আবু বকর তাদেরকে সরাইয়া তারপরে আপনি নবীকে আমি ঢুকাবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরে রেখে আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢুকার পরে গিয়ে দেখেন অনেক ছিদ্র। আবু বকর তার পাগড়িটা খুলে পাগড়িটাকে কেটে কেটে ওই ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলেন। বন্ধ করতে করতে তার কাপড় শেষ হয়ে গেল, মাত্র একটা ছিদ্র বাকি রইল। কয়টা ছিদ্র? একটা ছিদ্র বাকি রইল। আপনি আমার নবী ওই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, আবু বকর তার রানটা মেলায় দিছে, নবীজি তার মাথা মুবারক রানের উপরে রাখছেন, এমনিতেই নবীজি ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গুহার মধ্যে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার একটি পায়ের বৃদ্ধাঙ্গুলি, ওই যে একটা ফাঁকা যেই গর্ত ছিল, ওই গর্তের মধ্যে উনি বৃদ্ধাঙ্গুলি ঢুকিয়ে রাখলেন। আপনি আমার নবী ঘুমাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না, নড়া শব্দ করে না, নবীজির ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের যেই বৃদ্ধাঙ্গুলি গর্তের মধ্যে দিয়েছিলেন, যাতে ওই গর্ত দিয়ে কোনো পোকামাকড় সাপ বিচ্ছু না আসে। আবু বকরের ওই বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটা সাপ বের হতে না পেরে ভার ভার আবু বকরকে ছোবল মারতে লাগলো। বিষাক্ত সাপ আবু বকরের পায়ে যখন ছোবল দিতে লাগলো, আবু বকর ব্যথায় ব্যথিত হয়ে তার কান্না চলে আসছে, কিন্তু শব্দ করে কাঁদে না।
আবু বকর ভাবে আমি যদি কান্না করি তাহলে নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজি কষ্ট পেয়ে যাবে। আবু বকর সহ্য ধরতেছে। এক পর্যায়ে এই বিষাক্ত সাপের ফরজ হয়েছে, গোসল করার জন্য পানির কাছে গেছে। এমনিতে শুনেছে আপনি আর দুনিয়াতে নাই। আপনার সাহাবী হানজালা আর গোসল করে নাই, ফরজ গোসল রেখে জিহাদের ময়দানে এসে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছে। জোরে বলিন আল্লাহু আকবার। নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, হানজালার লাশটাকে আলাদা করো, তার লাশটাকে একটু গোসল দাও, যেহেতু সে তার উপর ফরজ গোসল, তার লাশটাকে একটু গোসল দাও। সাহাবায়ে কেরামরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খুঁজতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালাকে খুঁজলাম, কিন্তু তার লাশটা তো উহুদের ময়দানের মধ্যে নাই। এমনিতে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই সাহাবী আপনার মহব্বতে আমি আল্লাহর মহব্বতে ফরজ গোসল রেখে জিহাদের ময়দানে এসে শাহাদত বরণ করেছে, ওই আপনার উম্মতকে, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ দুনিয়ার কোনো সামান্য পানি দ্বারা, সাধারণ পানি দ্বারা গোসল দিবে না। আমার আল্লাহ হানজালার লাশটাকে ফেরেশতাদের মাধ্যমে আকাশের মধ্যে উঠাইয়া নিছেন, আল্লাহ জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল করে দিছেন। সাহাবী আবার লক্ষ্য করে হানজালার কাছে গিয়ে হানজালার দাড়ি মুবারক থেকে চুল থেকে টফ টফ করে পানি পড়তেছে। এই জন্য মুসলমান ভাইয়েরা, নবীর জন্য, কোরআনের জন্য স্ত্রীকে রেখে নবীর প্রেমে শাহাদত বরণ করেছে। আশেক যদি হতে চায় এরকম আশেক হওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর অনুকরণ ইত্তেবা করো, আমার নবীজির আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। আমার নবীজি যেভাবে চলেছেন, যেভাবে চলতে তোমাদেরকে বলেছেন, সেইভাবে তোমরা চলো। যদি নবীজির পরিপূর্ণ আদর্শ মেনে দুনিয়া থেকে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেব। এই জন্য নবীজির আদর্শ শুধু মুখে, নবীজির ইত্তেবা, নবীজির মুহাব্বত শুধু মুখে বললে হবে না, আমার সিরত সুরতে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চলতে বলেছেন, আল্লাহর প্রত্যেকটা বিধি বিধান অনুযায়ী যেন আমি চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তাদেরকেও আল্লাহ কবুল করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।